ব্যাপার আবির, তুমি ঘর থেকে চলে এলে? তুমি কিছু খাবে? আমি কিছু করে দেব? কি হলো আবির, তুমি ওইভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? আমার কি মনে হয় জানো তো আবির, তোমায় কোনো একটা স্ট্রেস রিলিফ মেডিসিন দেওয়া দরকার, তাহলে আস্তে আস্তে তোমার এই ডিপ্রেশনটা কেটে যাবে। দাঁড়াও, আমি ডক্টরের সাথে কথা বলছি। তুমি ওষুধ খেয়ে খাবারটা খেয়ে 7-8 ঘন্টা টানা ঘুম দেবে। একদম বায়না করবে না, কিন্তু আমি কিচ্ছু শুনবো না। দাঁড়াও, হ্যাঁ বলো। তুমি ফোনে কার সাথে কথা বলছিলে? ওই তো এনজিওতে কথা বলছিলাম, ফোন করে ঝুমুরের খবর নিলাম একটু। ঝুমুরের? উনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছে তো। তুমি ঝুমুরকে ফোন করেছিলে? ও ঠিক আছে তো? হ্যাঁ কাকুমণি, ও একদম ঠিক আছে, ভালো আছে ঝুমুর। আমাকে ফোন নম্বরটা দাও, ওনার সাথে আমি কথা বলবো। আবির, আমি তো এক্ষুনি ফোন করলাম, এক্ষুনি কথা হলো। তুমি চিন্তা করো না, ঝুমুর একদম ভালো আছে। ও ও আসলে ঘুমোচ্ছে, ওকে ডাক্তার ওষুধ দিয়েছে তো, এখন ওকে ঘুম থেকে জাগিয়ে কথা বলাটা ঠিক হবে না আবির। ওকে ডাক্তার দেখানো হয়েছে, আর ডাক্তার বলেছে এখন খুব মেন্টালি স্ট্রেসের মধ্যে দিয়ে আছে, তাই এখন ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না আবির। হ্যাঁ আবির, ঠিকই তো। কৌশিকী যখন ঝুমুরের খবর নিয়েছে ও ঠিক আছে, তুই অত টেনশন করিস না, বুঝলি? তোরও তো রেস্টের দরকার। যা, তুই একটু রেস্ট কর, আমি আসছি। কি হলো রুনু, বলো কিছু। না মানে ওই একটা ফিক্সড ডিপোজিটের ব্যাপারে আমি আর মা আলোচনা করছিলাম, বুঝলে তো? ওই কি কি কাগজ লাগে, তারপরে অ্যাড্রেস প্রুফ। দাদু তো আমাদের গার্জিয়ান না, তাই জন্যই আর কি। হ্যাঁ ঠিকই আছে, দাদু এই বাড়ির গার্জিয়ান, সেটা ঠিক আছে। কিন্তু রুনু, তোমার গার্জিয়ান তো আমি তোমার হাজব্যান্ড। তা কি করতে হবে বলো? কি মা, তাই তো? হ্যাঁ ঠিকই তো বলছে ও। আমি তো এটাই বলছিলাম ওকে, যে দাদু না হলেও চলবে, তুই তুই লিখলেও হবে। বলো কি লিখতে হবে তোমায়, বলো। হ্যাঁ বলবো। তুমি ঘরে যাও, আমি আসছি। হ্যাঁ যাও, যা ঘরে যা বাবা, ঘরে যা, একটু রেস্ট নে তো, যা। আসছি, যা। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।